ইটের ভাটায় জ্বালানি হিসেবে গাছ পোড়ানোর ঘটনা নতুন নয়। এতে কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি ভাটার আশপাশের ফসল ও ফসলি জমি হুমকিতে পড়েছে। অবাধে অবৈধ যান চলাচলে ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, নষ্ট হচ্ছে পরিবেশ। কুষ্টিয়ায় ইটভাটা রয়েছে ১৮৫টি, যার মধ্যে পরিবেশের ছাড়পত্র রয়েছে মাত্র ১৫টির। ন্যূনতম বিধি না মেনেই এসব ইটভাটা গড়ে উঠেছে ফসলি জমি, পৌর এলাকা ও লোকালয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসন থেকে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হলেও কুষ্টিয়ায় এসব নিয়মের ধার ধারে না কেউ। খরচ কয়লাতে বেশি হয়, সমস্যা হয়। দেখা যাচ্ছে আর লোক দেখা হওয়ার ১৯-২০ হলে বা কয়লার জ্বালানি থাকলে সমস্যা হয়। পরিবেশ নষ্ট হলো তো এখন ভাই কি বলবো, এটা তো অনেক আগে থেকে হয়ে আসছে, সেটা করি অনেকটা কম, কয়লাও বেশি পোড়াই। যে ছোট ছোট ভাটাগুলো হলে লাইনটা বেলা করি, একটু কয়লা হলে ভালো লাগে, মানে শুকনা ইটটা ভালো লাগে, এ হচ্ছে কথা। এই জন্য আমরা এখন খড়িতে একটু সুবিধা হয়। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। এলাকাবাসী বলছেন, ভাটার ধোঁয়ায় গাছ, ফলমূল ও ফসল নষ্ট হয়ে যায়। কয়লা থেকে ব্যাপকভাবে কার্বন মনোক্সাইড নির্গত হয়, মানুষ সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। প্রশাসনের নজরদারির অভাবে দিন দিন অবৈধ ভাটার সংখ্যা বাড়ছে, সেখানে স্বাস্থ্যসম্মতভাবে বসবাসের পরিবেশ নেই। অবৈধ কাজ যে করায় সে টাকা দেয়, আর অবৈধ কাজে যে সহযোগিতা করে সে টাকা নেয়। এটা এখন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হোক আর নিম্ন স্তরে যে একদম প্রতিনিধি হোক, যে ভিজিটে গেছে, এটা মন্ত্রণালয়ও জানে। ইটভাটার বিষাক্ত নিঃশ্বাসে আমরা আজকে একেবারেই নাজেহাল হয়ে পড়েছি। ২০১০ সালের যে ইটভাটার নিয়ন্ত্রণ আইন রয়েছে, তার যে ধারাগুলো আছে, যদি ৫ এবং ৬ ধারার কথা বলি, তাহলে বলবো কৃষি জমির ক্ষেত্রে ব্যত্যয় ঘটাতে বলা হয়েছে। হাইকোর্ট থেকে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ থাকলেও নেই কার্যকারিতা। প্রশাসন একদিকে যেমন অভিযান চালিয়ে সারা দেশে অবৈধ ইটভাটা ভেঙে দিচ্ছে, অন্যদিকে আবার নতুন করে তৈরিও করা হচ্ছে। এমনকি এসব অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইট বিক্রি বন্ধ রাখার হুমকিও দিয়েছেন ব্যবসায়ীরা। পরিবেশের কথা ঠিক থাকে, কাগজপত্র ঠিক থাকে, তাহলে বাবা সেটা আমার পরিবেশ বুঝবো, এটা আমরা বুঝবো না। আমাদের কাছে হলে আমরা দিতে বাধ্য। পৌরসভার যে ভৌগোলিক সীমানা আছে, এর ভিতরে যে কোনো ব্যবসা চলে আমাদের গেদেরে থাকলে সেটা আমরা দিতে বাধ্য। বন বিভাগ বলছে, অবৈধ ভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চালাচ্ছেন তারা। অবৈধ ভাটা বন্ধে মালিকদের সঙ্গে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি। ব্রিকফিল্ডে যে জ্বালানিগুলো ব্যবহার হচ্ছে, এগুলো বন্ধে আমরা অচিরেই মোবাইল কোর্ট সহ আমাদের সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা প্রতিহতের চেষ্টা করব। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, নানা প্রতিবন্ধকতায় সব ভাটায় অভিযান চালানো সম্ভব হয়নি। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটায় অভিযান চালানো হবে। কুষ্টিয়াতে কোনো অবৈধ ভাটা চলবে না, কোনো ভাটাই আপনার কাঠ পোড়াইতে পারবে না। যে অবৈধ যে ভাটাগুলো আছে, ইতিমধ্যে আমরা ভাটাগুলো একবার দেখে আসছি এবং তাদের কার্যক্রম বন্ধে আমরা নির্দেশনা দিয়ে আসছি। আমরা ইতিমধ্যে এলাকাগুলোতে মাইকিং করেছি এবং অতি দ্রুত আমরা এই ভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। 2019-এর ধারা 4 অনুযায়ী জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ছাড়া কোনো ব্যক্তি ইট ভাটায় স্থাপন ও ইট প্রস্তুত করতে পারবে না। ধারা 14-তে উল্লেখ করা আছে, কোনো ব্যক্তি যদি ধারা 4 বা 4-এর ক লঙ্ঘন করে ইট প্রস্তুত বা ভাটায় স্থাপন, পরিচালনা বা চালু রাখেন, তাহলে তিনি অনধিক 2 বছরের কারাদণ্ড বা অনূন্য 20 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।